তুমি কি জানো তোমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীকে? এটা কিন্তু কোনো বাইরের মানুষ নয়, তুমি নিজেই। তুমি যদি জীবনে সত্যিকারের কিছু করতে চাও, তবে প্রথমে তোমাকে নিজের মনকে জয় করতে হবে। যে মানুষ সবসময় রেগে থাকে, সে আসলে প্রতিনিয়ত নিজের সঙ্গে যুদ্ধ করছে। কিন্তু কিভাবে সে এই যুদ্ধে জিতবে? কিভাবে সে তার এই রাগ, দুঃখ কিংবা ক্ষোভ থেকে নিজেকে মুক্ত করবে? এর উত্তরে আমরা আসছি। আজকের দিনটি তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি যদি আজকের দিনটিকে সঠিকভাবে কাজে লাগাও, তাহলে একদিন তুমি ফিরে তাকিয়ে দেখবে এটাই ছিল তোমার জীবনের প্রথম সঠিক সিদ্ধান্ত। তোমার ভেতরে এমন একটি শক্তি রয়েছে যা তুমি নিজেই জানো না। এখন সময় এসেছে সেই শক্তিকে বের করে আনা, সেই অন্তরের তুমিকে সঠিকভাবে চিনে নেওয়ার। তুমি কে? এই পৃথিবীতে তোমার সঠিক উদ্দেশ্যটাই বা কি? সেটাই আমরা এখন জানবো। শুধু কথায় নয়, কাজেও তোমাকে বড় হতে হবে। তুমি যদি শুধু স্বপ্ন দেখো, তবে কিছুই হবে না। তোমাকে সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করতে হবে। শুধু বললে হবে না যে তুমি পারবে, তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি পারবেই। তুমি কি জানো এই প্রমাণের প্রথম ধাপ কি? এটি হলো কাজের গতিকে ত্বরান্বিত করা। তুমি যদি আজ কোনো পরিকল্পনা না করো, তবে আগামীকালের সাফল্য তোমার হবে না। প্রতিদিন নিজের সীমাকে ছাড়িয়ে যাওয়ার ছোট্ট ছোট পদক্ষেপ নাও। সঠিক সময় কখনোই আসে না, তোমাকেই সেই সময় সৃষ্টি করতে হবে। তবে সেই সঠিক সময় সৃষ্টি করার জন্য প্রথম পদক্ষেপ কি জানো? যে কোনো একটা ভাবনা মাথায় আনো, সেই ভাবনাকেই তোমার জীবন করে ফেলো। সেটা নিয়েই ভাবো, সেটা নিয়েই স্বপ্ন দেখো, সেটা নিয়েই বাঁচো। সেই ভাবনাকে বাস্তবায়িত করতে তোমার মস্তিষ্ক, তোমার পেশি, তোমার শরীরের প্রত্যেকটি অঙ্গকে কাজে লাগাও। তোমার জীবন শুধুমাত্র তুমিই তৈরি করবে, কাউকে দোষারোপ করে কোনো লাভ নেই। যখন তুমি নিজেকে প্রতিদিনের সংগ্রামের জন্য প্রস্তুত করবে, তখনই বুঝতে পারবে যে সবকিছু তোমার জন্যই সাজানো ছিল। কাজ শুরু করতে না করতেই তোমার সামনে সমস্যা আসবে, বাধা আসবে, কিন্তু তুমি যদি নিজের উদ্দেশ্য নিয়ে দৃঢ় থাকতে পারো, তখন কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। পরবর্তী ধাপে আমরা দেখব কিভাবে এই বাধাগুলো আমরা জয় করব। আমি চাই বললেই কিছু বদলাবে না, তাহলে কি বললে সব বদলে যাবে? আমি করতে চাই, আমি এটা করেই ছাড়বো, এই কথার মধ্যেই লুকিয়ে আছে শক্তি। কিন্তু সেই কথার সঙ্গে তোমার সেই ইচ্ছের সঙ্গে কাজের মিল থাকা কিন্তু খুব প্রয়োজন। তুমি কি জানো কিভাবে কথার শক্তিকে কাজে লাগাতে হয়? এর জন্য প্রয়োজন কাজের সাথে একাত্মতা। চলো দেখি কিভাবে তুমি এটি করতে পারো। জীবন শুধু কিন্তু নিজের জন্য নয়, জীবনের আসল মানে হলো অন্যদের সাহায্য করা। কিন্তু কিভাবে তুমি নিজের জীবনে পূর্ণতা এনে অন্যদের পূর্ণতা দিতে পারবে? প্রথমে তোমার নিজের মধ্যে ঐক্য, শান্তি আর আত্মবিশ্বাস করে তুলতে হবে। তুমি যদি নিজের ভেতরে পূর্ণতা আনতে পারো, তবে নেতৃত্ব দিতে পারবে। নেতৃত্বের আসল মন্ত্র কি জানো? যখন নেতৃত্ব দিচ্ছ, তখন সবার সেবা করো, স্বার্থ শূন্য হও, নিজের মনে অসীম ধৈর্য রাখো, তাহলেই সাফল্য তোমার কাছে ধরা দেবে। সফলতা কিন্তু একদিনের বিষয় নয়, এটি প্রতিদিনের অনুশীলন, প্রতিদিনের কাজ এবং প্রতিদিনের সংগ্রামের সমষ্টিগত ফল। তবে তোমার এই প্রতিদিনের সংগ্রামে তুমি নিজেকে কিভাবে অন্যদের থেকে এগিয়ে রাখতে পারো জানো? তোমার প্রথম পদক্ষেপ,
তোমার সেই একটি মাত্র সঠিক পদক্ষেপই তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও, তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ। তুমি যদি চাও, যদি তোমার ইচ্ছা প্রকৃতপক্ষে শক্তিশালী হয়, তাহলে তুমি কোনো কিছুর কাছেই হার মানবে না। নিজের সামনে দাঁড়িয়ে যদি তুমি ঠিক করতে পারো আজই তুমি শুরু করবে, আজই তুমি জিতবে, আজকের এই পদক্ষেপই হবে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আর এভাবেই ধীরে ধীরে তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যেতে থাকবে। তুমি যা কিছু চাও তার জন্য প্রথমে তোমাকে নিজেকে প্রস্তুত করতে হবে, কিন্তু নিজের এই প্রস্তুতি শুরু করার সঠিক উপায় কি তোমার জানা আছে? তোমার মনোভাব, তোমার ধৈর্য আর কঠোর পরিশ্রমের উপরেই নির্ভর করে এই সব কিছু। তুমি যদি আজ রাতের ঘুম কাটিয়ে 1 মিনিটও নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাও, তবে সেটাই হবে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। তুমি কি প্রস্তুত সেই মুহূর্ত তৈরি করতে? তোমার উদ্দেশ্য কি? কেন তুমি এই পৃথিবীতে আছো? তুমি কি এই প্রশ্নের উত্তর জানো? তোমার জীবনের উদ্দেশ্য খুঁজে পেলে তবেই তুমি অজেয় হয়ে উঠবে। তোমার লক্ষ্য পূরণের জন্য তোমার কাউকেই প্রয়োজন নেই, তোমার ভেতরেই সেই শক্তি আছে। আজ থেকেই তোমার লক্ষ্য স্থির করো আর দেখতে থাকো কিভাবে তোমার জীবন বদলাতে শুরু করে। তবে সেই লক্ষ্য স্থির করার সঠিক উপায় কি তোমার জানা আছে? না হলে শুধু শোনো কিভাবে তুমি এটি অতি সহজেই করতে পারো। সবকিছু সম্ভব যদি তোমার ইচ্ছা শক্তি যথেষ্ট শক্তিশালী হয়। জীবনের সমস্ত প্রতিকূলতার মধ্যে তুমি যদি নিজের বিশ্বাস আর কাজের শক্তি একত্রিত করতে পারো, তবে সফলতা তোমার আসবেই। তুমি যখন নিজেকে প্রমাণ করতে চাও, তখন তুমি বিশ্বাস করো কোনো কিছুই অসম্ভব নয়। জীবন কঠিন হবে, কিন্তু তোমার লক্ষ্য যদি স্পষ্ট হয়, তবে তুমি বিজয়ী হবেই। প্রথমে বিশ্বাসের শক্তি, তারপর কাজের শক্তি, এই দুটি একত্রিত করেই তুমি সফলতা অর্জন করবে। তোমার লক্ষ্যকে বাস্তবায়িত করতে তোমার মস্তিষ্ক, তোমার পেশি, তোমার শরীরের প্রত্যেকটি অঙ্গকে কাজে লাগাও। তাহলে তুমি কি প্রস্তুত নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে? তবে এখনই শুরু করো, কারণ সেই আগামী তুমিকে দেখার জন্য পৃথিবী অধীর আগ্রহে অপেক্ষা করছে। শুধু মনে রেখো, যারা তোমায় সাহায্য করছে তাদের কখনো ভুলে যেও না। যারা তোমাকে ভালোবাসে তাদের কোনো দিনও ঘৃণা করো না। নিজের লক্ষ্যে অবিচল থাকো, এগিয়ে চলো, এক মুহূর্তের জন্য থেমে থেকো না। তোমার জীবনকে সফলতার শিখরে নিয়ে যেতে আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলো একবার দেখে এসো, আর আমাদের কমেন্ট করে জানাও সেগুলো তোমাদের কেমন লাগছে।